বাতিলের দাবি। যে দাবিটা হয়েছে, এক নম্বরে দাবির মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক মালিক শ্রমিকের উপর যে জুলুম করেছে এই সাবেক সরকার, সেই সরকার আমাদের উপরে জুলুম করে বিভিন্ন আইন প্রয়োগ করেছে। একটি আইন করেছে, দেখেন, আমরা পরিবহন শ্রমিক, এই মোটর ভেহিকেল যিনি বানাইছে, যে বানাইছে সেই বলেছে, সে স্বীকৃতি দিতে পারে নাই যে মোটর অ্যাক্সিডেন্ট করতে পারবে না। সে নিজে স্বীকৃতি দিয়েছে যে এইটা যানবাহন, এইটা হাওয়ার উপরে চলে, সেইটা অ্যাক্সিডেন্ট করবে বলে সে নিজেই বলেছে। কিন্তু এই স্বৈরাচার সরকার, যে সরকার আমাদের পরিবহন শ্রমিকদের উপর আইন প্রয়োগ করেছে, অ্যাক্সিডেন্ট হলে বেইলেবল সেকশন ছিল, সেইটারে নন বেইলেবল সেকশন করেছে। একটি ড্রাইভারের লাইসেন্সের মামলায় 200 টাকা জরিমানা ছিল, সেইটারে 5,000 টাকা করেছে। 5,000 টাকা ডবল হইলে 10,000 টাকা, 3 ডবল হইলে 15,000 টাকা। এই যে আইনগুলা করেছে, একটা শ্রমিক অ্যাক্সিডেন্ট করলে 5 লক্ষ টাকা জরিমানা। যদি একটা শ্রমিক 5 লক্ষ টাকা জরিমানা দিতে পারত, তো সে আর গাড়ি চালাইতো না, এত রিক্সে গাড়ি চালাইতো না। সে 5 লক্ষ টাকা দিয়ে যে কোনোটা ব্যবসা করতে পারতো, দোকান দিতে পারতো, বাচ্চা বাচ্চা নিয়ে নীরবে শান্তি শৃঙ্খলায় চলতে পারতো। কিন্তু তার এই এবিলিটি নাই, এই টাকা নাই বললেই আমরা প্রতিদিন টেকনাফ থেকে তেতুলিয়া শ্রম দিয়ে আসি, এই দেশের জনগণকে আমরা সেবা দিই। আমাদেরকে সেবক হিসাবে চিহ্নিত না করে আমাদেরকে ঘাতক হিসাবে চিহ্নিত করছে এই স্বৈরাচার সরকার, যেইটা 2018 পূর্বে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের ফেডারেশন সহ যারা নেতৃত্ব দিয়েছে, তারা শ্রমিকদের উপর জুলুম করেছে, শ্রমিকদের উপরে অনিয়ম করেছে। এই অনিয়ম করেছে কেন করেছে? তারা দালালি করেছে। আওয়ামী লীগ সরকারের দালাল ছিল যারা, এই দালালরা আমাদের শ্রমিকের উপরে নির্যাতন করে। এই দেশ স্বৈরাচার সরকার থেকে এখন দেশ স্বাধীন হয়েছে। আমরা বলতে চাই সিলেটের প্রশাসনকে, সারা বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে সিলেটের হযরত শাহজালাল শাহপুরান থেকে আইয়া সবাই জিয়ারত করে গিয়ে নির্বাচন শুরু করে। প্রধানমন্ত্রী থেকে ধরিয়া মন্ত্রী মিনিস্টার সবাই সিলেট আসে। আমি সিলেটের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আগামী 20 তারিখে আমাদের একটি সভা রয়েছে। সেই সভার আগে আমরা বিভিন্ন উপজেলায় আমাদের সভা সমাবেশ করে সংযুক্ত করে আমরা একটা স্মারকলিপি দিব। আগে স্মারকলিপির মধ্যে উল্লেখ থাকবো, সেই সাথে সংযুক্ত করতে চাই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে। অনেক সময় রাজনৈতিক নেতৃবৃন্দরা মনে করেন আমরা হঠাৎ করে রোগ বন্ধ করে দিচ্ছি, হঠাৎ করে কর্মসূচি দিয়ে দিচ্ছি। না, প্রশাসনের যারা এসেছেন, নতুন পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, ডিআইজি মহোদয়, এসপি মহোদয়, যদি আমার লাইভটা আপনাদের কাছে দেখেন বা আপনাদের দেখার সুযোগ থাকে, আমরা সব সময় যে কোনো স্মারকলিপি প্রদান করি 10, 15, 20 দিন হাতে রেখে, যে আমাদের এই দাবিগুলো আপনারা মানার লাগে। আপনারা মানার নাই, আপনারা আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তা যেন আছে ওই জায়গায় পৌঁছানোর লাগে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। 15-20 দিন আগে আলটিমেটাম দেওয়ার পরেও আপনারা যখন আমাদের সাথে বসেন না, আমাদেরকে নিয়ে আলোচনা করেন না, ফুল টেবিলে বসে সমাধান করেন না, তখন আমরা রাজপথে শ্রমিক কর্মবিরতি করতে চাই। আমরা চাই না সিলেটের নতুন যারা এসেছেন, এসপি তাকিন দরিয়া, বিভাগীয় কমিশনার, ডিআইজি এবং পুলিশ কমিশনার, তারা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত কবিভদ্র মানুষ। আমরা যেটা দেখছি সিলেটকে তারা সুন্দর করতে চায়, পরিবহন মালিক শ্রমিককে নিয়ে চলতে চায়, পরিবহন মালিক শ্রমিককে নিয়ে সুন্দর পরিবেশ, সিলেটে পর্যটক নগরীকে সুন্দর রাখতে চায়। আমরাও চাই পরিবহন শ্রমিক মালিকরা আপনাদেরকে নিয়ে, প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে নিয়ে এই পর্যটক নগরী সিলেটকে সুন্দর রেখে সিলেটের মানুষকে, এই দেশের মানুষকে আমরা জিম্মি করতে চাই না। আমরা সেবক, টেকনাফ থেকে তেতুলিয়া সেবা দিতে চাই, কিন্তু আমাদেরকে
সহযোগিতা প্রশাসনের লোকের করার দরকার। এই 2018 যে কিছু কিছু আইন রয়েছে সেই আইনের বাতিলের দাবিতে 2023 পরিষেবায় একটি আইন করেছে স্বৈরাচার সরকার যে আমাদেরকে ব্যাংকে চুরমার করে ফেলার জন্য। আমাদেরকে চুরমার করে পারবেন না, চুরমার করতে পারবেন না। আমরা এক আছি, এক থাকবো, রাজপথে আন্দোলন করে শ্রমিকের দাবি আদায় করব। আমরা শ্রমিকের দাবি নিয়ে আমরা নির্বাচিত, আমরা রাতের বুটে নির্বাচিত হই নাই। আমরা পরিবহন যতটা ট্রেড ইউনিয়ন রয়েছে আমরা দিনের বুটে নির্বাচিত হই, শ্রমিকের বুটে নির্বাচিত হই। যারা প্রকাশ্যে এবারের নির্বাচন 1418 আপনারা দেখেছেন, আপনারা পর্যবেক্ষণ করেছেন, এত সুন্দর নির্বাচন মাননীয় পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার ডিআইজি মহোদয় বলেছেন জাতিসংঘ নির্বাচন এইরকম হয় না। তাই আমরা নির্বাচিত নেতারা শ্রমিকের গাম জড়ানো টাকাকে পরিবার প্রয়োজন নিয়ে বেঁচে থাকি। দেখেন সিলেটের পাথর কোয়ারি নিয়ে এরা পুতুল খেলা হয়েছিল গত স্বৈরাচার সরকারের আমলে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলে যে পাথর কোয়ারি নিয়ে আপনাদের সমস্যাটা কি? পাথর কোয়ারি নিয়ে যেমন সিএনজিরও সমস্যা রয়েছে, মাইক্রোরও সমস্যা রয়েছে, বাসেরও সমস্যা রয়েছে, ট্রাকের তো বেশি সমস্যা রয়েছে। ঠিক গত কয়েকদিন আগে একজন প্রশাসনের লোকের সাথে কথা বলা হয়েছে, উনি বলছে যে পাথর তো আসতেছে, বাংলাদেশে পাথর থাকা অবস্থায় আপনি ইন্ডিয়ান পাথর দিয়ে কেন আমাদের পরিবহন করতে দিবেন? বাংলাদেশের কোয়ারিগুলা, খালবিলগুলা পাথরে ভরে গেছে, পানি নিষ্কাশন করার কোনো সুযোগ নেই। সিলেটে এত পাথর রয়েছে, আপনারা কেন পাথর করে খুলে দিচ্ছেন না? পাথরে যেমন শ্রমিকরা লক্ষ লক্ষ শ্রমিক অসহায় হয়ে পড়ছে, তাই শ্রমিকরা অসহায় হয়ে পড়ার কারণে দেশে চুরি চামারি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। তাদেরকে কর্ম দেন। অন্তর্বর্তীকালীন সরকার যারা হয়েছেন আমাদের শ্রমিকদেরকে, নিরীহ গরিব মানুষদের কর্ম দেন, এই দেশে ডাকাতি চুরি চামারি বন্ধ হয়ে যাবে। আমি মনে করি পাথর করে খুলে দিলে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিককে টেকাইতে পারবে। তাদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন না, কেন দিচ্ছেন না? আমি সবিনয় অনুরোধ করব অনতি বিলম্বে পাথর করে খুলে দেওয়ার জন্য। আমি সবিনয় অনুরোধ করব আমাদেরকে পরিবহন শ্রমিক মালিকরা আমাদের মতো চলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের সাথে কেউ লাগার চেষ্টা করবেন না। আমরা আইন মানি, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। কিন্তু আমাদের উপরে যে আইন প্রয়োগ করা হয়েছে সেই আইনগুলো 2023-এর যে পরিষেবা আইন করেছে এটা নিয়ে আমরা কয়েক দফা আন্দোলন করেছি। কিছু সংখ্যক মানুষ আমাদের মধ্যেও রয়েছে বলে ওরা নাকি জানে না, পরিষেবা আইন ওরা শুনেই নাই, প্রথম 3 দিন আগে শুনছে, 5 দিন আগে শুনছে। পরিষেবা আইন যখন হয়েছিল সেই সময় আমরা সারা বাংলাদেশে ফেডারেশনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দুপুর সকাল 11 ঘটিকায় একযুগে সারা বাংলাদেশে আমরা একটা আন্দোলন করেছিলাম, মানববন্ধন করেছিলাম। আপনাদের স্মরণ আছে, কিছুদিন আগে আমি লাইভে ছেড়েছি। তাই পরিষেবা আইন বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এইসব দাবি দেওয়া এবং কোন দলীয় ব্যক্তি আমাদের কোন শাখা উপশাখা ইউনিয়ন উপ ইউনিয়ন কাউকে আঘাত না দেওয়ার জন্য আমি সবাইকে সবিনয় অনুরোধ করব। কারণ দল যার তার, পরিবহন শ্রমিক মালিক আমরা একটা, আমরা কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে আঘাত দিতে চাই না,
দল নিয়ে আপনার দল নিয়ে আপনি থাকেন, আমার পরিবহন দল নিয়ে আমি থাকি, আমাকে আঘাত করবেন। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে আরোই বলতে চাই, আমাদের শ্রমিকদের উপর, নেতাদের উপর অনেক মিথ্যা মামলা রয়েছে, সেইগুলা কয়েক দফা স্মারকলিপি আমরা দিয়েছি। সেটা নিয়েও আমি শুনতে পারছি আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের সিদ্ধান্তটা খুব সুন্দর হয়েছে। তাই এই সিদ্ধান্ত যেটা নিয়েছেন সেইটা যদি করেন, আমরা আপনাদেরকে আমাদের পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাব। কারণ আমরা পরিবহন যারা রয়েছি, আমরা কোনো রাজনৈতিক প্রভাব খাটাই নাই, খাটাইছিও না, আগামীতেও খাটাইতে চাইব না। আমাদেরকে আপনারা সার্বিক সহযোগিতা করে মিথ্যা মামলা থেকে আমাদের নেতা কর্মীদেরকে প্রত্যাহার করে দেওয়ার জন্য আমার সবিনয় অনুরোধ থাকছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যে রাজনীতিক নেতৃবৃন্দ রয়েছেন, যেমন জেলা বিএনপির সভাপতি কাইয়ুম ভাই সহ, এর বাদে মুক্তাদির ভাই, এম এ মালেক ভাই সহ, সাধারণ সম্পাদক ইমরান ভাই, মসুদ ভাই, তাজুল ভাই, সিলেটের বিএনপি রাজনীতিক যারা করেছেন, এর বাদে কোহিনুর ভাই, কাইয়ুম ভাই সহ সবাই, আমাদের যে 1418 নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তারা যে নীরব ভূমিকা পালন করেছে, নীরবতা পালন করেছে, কোনো পক্ষপাতী করে নাই। এবং এই জামাতের আমির সহ যারা রয়েছেন, আমার এই মৌলানা হাবিবুর রহমান ভাই সহ, লোকমান ভাই সহ, তারা এত সুন্দর ভূমিকা পালন করেছেন যে আমাদের 1418 নির্বাচনে তারা চেয়েছেন যে যারা বুটে নির্বাচিত হব তারাই আগামী দিনগুলো চলো, কেউ পক্ষে কোনো কাজ করেন নাই। তাই আমি আমার সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, আমি আমার বিভাগের পক্ষ থেকে এবং খেলাফত মজলিসের দিলওয়ার ভাই সহ, তাদের নেতৃবৃন্দ সহ, মানে রাজনীতিক যত সংগঠন রয়েছে সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, কোনো পক্ষপাতী করেন না। প্রশাসনকে বলে দিয়েছেন যে আপনারা আপনাদের মতো কাজ করবেন, কোনো ধরনের কেউ সাথে কাজ চুপি করা যাবেন না, যারা নির্বাচিত হবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করিয়া দিয়ে আগামী দিন চলার ব্যবস্থা করবেন। তাই আমি আমার ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনগুলা আমাদের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন হবে, আপনাদেরকে নিয়ে আমরা চলতে চাই, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। কিন্তু আইনের জটিলতা রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে। আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক মেয়র বিচারার ওয়াইফ অসুস্থ আসলে আমরা সবাই দোয়া করছি, আরো দোয়া করি সুস্থ করো তা হোক। এবং গতকালকে আমার ফেলসুকইন আমার কয়েকবারের সভাপতি টিটুকে অসন্ত্রাসী হামলায় গ্রাম করা হয়েছিল, সেইটার ব্যাপারটা থানায় বসেছে। সেই ব্যাপার নিয়ে আমাদের যেন সুন্দর সমাধান পাই, এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করব। এবং আমাদের যে আজকের সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত আমি বিভাগীয় সভাপতি হিসাবে আমি একমত পোষণ করলাম ঐক্য পরিষদের সাথে। এবং আজকে রেজলিউশনে আমার সাধারণ সম্পাদককে ঐক্য পরিষদের কার্যকারী সভাপতি রিপ্লেস করার জন্য আজকের সভায় আমি অনুরোধ করব। এবং 7 নম্বরে রয়েছে আমার সহসভাপতি, ঐক্য পরিষদের সহসভাপতি ছিলেন, আমার কার্যকারী সভাপতিকে 7 নম্বরে ঐক্য পরিষদের সহসভাপতি করার জন্য আজকের রেজলিউশনে পরিবর্তন করে ওনাদেরকে রিপ্লেস করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এবং দীর্ঘক্ষণ আপনারা আমাদের বক্তব্য শুনেছেন, কথাবার্তায় যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে সকল শ্রমিক ভাইরা আপনাদের ন্যায্য দাবি আদায় করতে আন্দোলন সংগ্রামে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে